এটি বলছে আমার স্ত্রী বলছে পীর সাহেব হলেন কবে, এত সালাম। আজকে যারা এসছেন বাড়ি থেকে সালাম দিবেন, দেখবেন আপনাকে পীর সাহেব বলবে। জলসা শুনে হেসে মনে হচ্ছে বুজুর্গ হয়ে গেছে, বলবেই। কিন্তু জেনে রাখবেন, বাড়িতে যদি কেউ না থাকে, আল্লাহর ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে, বালা মুসিবত দূর করবে, সংসারে সুখ দিবে, শান্তি দিবে। তো আমরা প্রত্যেকে বাড়ি গিয়ে সালাম দেবো, জোরে বলি ইনশাল্লাহ। তো কারা কারা সালাম দেবেন না হাত তোলেন তো দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সালাম দিবে না বাপ? বুঝতে পারেননি? আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন? হ্যাঁ, বকরি। এই মুসলমান শুনে রেখে দিন, গল্প করা যাবে না। আমি আপনাদেরকে শুধুমাত্র ক্যাপসুল দিলাম। স্বামী স্ত্রী যারা মারপিট করেন, যারা আপনারা ঝগড়া করেন, সংসারের সুখ হবে স্বামী স্ত্রী যখন মিল মোহব্বত থাকবে। তাই মাঝে মাঝে স্ত্রীকে আই লাভ ইউ বলে দেবেন, কোনো সমস্যা নাই। বলেছেন কোনোদিন? জীবনও বলেননি। কিন্তু আজকাল দেখা যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, যারা মনের ভিতরে ব্যথা পায়, কষ্ট পায়, খবর দেখছি অমুক গ্রামের 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে স্বামীর মহব্বত পায়নি, বলছে ওই 21 বছরের ছেলের বাড়ির সামনে গিয়ে ধর্ণা। কেন ধর্ণা দিয়েছে? হ্যালো, এদিকে স্বামী খাটছে কেরালায়, ব্যাঙ্গালোর, বোম্বাই খাটছে, শরম নাই, লজ্জা নাই। এক স্বামীর খাচ্ছে আর ফোন পে মেরে দিচ্ছে টাকা, আর এদিকে টাকা ওড়াইছে, রাতকে রাত SMS করছে, রাতকে রাত সে আপনার কি করছে, কথা বলছে। এরকম মনে হয় ঘটনা আপনাদের এলাকায় নাই মনে হয় নাকি গো? আপনাদের এলাকায় মনে হয় মা বোনরা মোবাইল ব্যবহার করে না নাকি? এই করে না, করে না, করে? আরে বাপরে, জাহাজ জায়গায় চলে এসছি তো। আমি ভাবছি মা বোনরা মোবাইল ব্যবহার করে না। যদি মোবাইল দিয়ে থাকেন, যুবক ভাইরা স্ত্রীকে যদি মোবাইল দিয়ে থাকেন, ওই মাঝে মাঝে সিম কার্ডটাকে চেঞ্জ করবেন। এটা এখনকার জামানার কথা বলছি। বড় বড় আলেমরা বলছে এটা তালিম দিবেন, জলসায় গিয়ে তালিমটা বেশি করে দেবেন। কারণ অনেক মহিলা কারণে সংসারটা বরবাদ হয়ে যাচ্ছে, আর অনেক বদমাশ পুরুষও আছে নিজের বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে কার সাথে গল্প করছে। বলুন, এরকম লোক আছে না? বাটপার লোক আছে না নাই? এই লম্পট আছে না নাই? আপনাদের মোহনপুরে নাও থাকতে পারে বাবজি। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, সুন্দর রাখুক। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে বাপ। যেতে হবে না? হবে না? কারা কারা মরবেন না একবার হাত তুলে দেখান তো দেখি। যাক, এবার কথা যাক বুঝতে। আমি মাঝে মাঝে চেক করছি বাপ, আমার কথা শুনছে কিনা। দয়ার নবী, বীর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাদর করে ডাকছেন, খাদিজা। আপনাদের স্ত্রীর কারণ নাম হচ্ছে ফারহানা। মাঝে মাঝে ডেকে দেখবেন না, আস্তে করে সুন্দর করে ডেকে দেখবেন না। আপনাকে খাওয়াই তো ঝাল তরকারি, এবার এমন তরকারি খাওয়াবে বারবার খেতে ইচ্ছা করবে। মাঝে মাঝে আপনি বিরিয়ানি খেয়ে আসছেন আর বাড়িতে এসে তরকারি ভালো লাগছে না, কেমন করে রাঁধছিস, ভাল লাগে না। স্বামী এই স্ত্রী আর ভালো করে আপনাকে খাওয়াবে? স্ত্রীর নাম করতে হবে। নবীজি নাম করতেন যে দারুণ লেগেছে তোমার তরকারি, বাহ, তোমার চেহারাটা দেখলে আমার আর কাউকে দেখতে ইচ্ছা করে না। মাঝে মাঝে স্ত্রীকে বলতে হবে, বাবজি, স্বামী স্ত্রী দুজনায় মহব্বত, সংসার সুখী হয়ে যাবে। নবীজি যখন কখনো তিনি অসুস্থ হয়ে পড়তেন, স্ত্রী খাদিজা সেবা করতেন। কখনো স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়তেন, নবীজি মাথায় হাত বলে দিতেন, কখনো কপাল টিপে দিতেন নবীজি নিজের স্ত্রীকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আজকালকার জামানা কি হয়েছে, যদি ছেলেটার অসুস্থ হয়, মেয়েগুলো একদম পা টিপা আর হাত টিপা আর হসপিটালে যা পাগলির মতন দৌড়াচ্ছে। কিন্তু মেয়েটা যদি একদিন পেটে ব্যথা, একদিন যদি কোমর ব্যথা, একদিন যদি মাথায় ব্যথা হয়, তো শুধু মাথায় ব্যথা হয় সারাটা জীবন। বলে না, বলে না? অকৃতজ্ঞ হতে পারে, আল্লাহ অসুস্থ দিতে পারে, সেবা করতে হবে। নবীজি ডাকছেন মহব্বত দিয়ে, খাদিজা, খাদিজা, খাদিজা ডাকছেন নবীজি মহব্বত দিয়ে। আল্লাহু আকবার। কিন্তু ওঠে না। নবীজির এই আঙুলটাকে ওঠালেন। এই আঙুলটার নাম কি জোরে বলুন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, নামাজের সময় বলি না, বলি না? এই সময়টাতে বলা হয়, এই শাহাদাত আঙুলটা দিয়ে নবীজি খাদিজার চোখ দুটোকে হালকা করে নড়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে নবীজির সামনে বসে গেলেন। তিনি জাগ্রত হলেন, হুঁশ ফিরে পেলেন।
আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তোমাকে কোনোদিন এমন ভাবে তোমাকে আমি শুইতে দেখে নাই, ঘুমাতে দেখে নাই। খাদিজা, তোমার মনে টেনশন কি হয়েছে বলো, তুমি কি কষ্ট পেয়েছো বলো। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি, আমি আপনার কাছে কোনোদিন কোনো কষ্ট পাই না, একটাই বারবার স্মরণ হয়, সেটা হলো কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? জোরে বলুন কি? কবর। ও আল্লাহওয়ালা, আল্লাহর নবী বলেন, খাদিজা, তারে বলো কি চাও তুমি? বলে, আমি তিনটা জিনিস চাই গো নবী। বলে, তিনটা জিনিসের এক নম্বরটা বলো। বলে, যার স্বামী যে স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। ওগো নবী, আপনার স্ত্রী হলো আমি খাদিজা, আপনার সাথে আমার বিবাহ প্রায় 25 বছর হয়ে গেল। আমার চলাতে, আমার ওঠাতে বসাতে যদি আপনি আমার কোনো কষ্ট পেয়ে থাকেন, ওগো নবী, আপনি আমাকে মাফ করে দে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজা, 2 নম্বরটা বলো নবী গো, আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড়টা দুনিয়ার কোন কাপড় দিয়ে দেবেন না। বলে, কোন কাপড়টা দেব? বলে, আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বাটা দিয়ে আপনি আবার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। বিশ্ব নবী বলে, খাদিজা, একটাই মাত্র আমার জুব্বা, একটাই মাত্র আমার মাথার পাগড়ি। খাদিজা, তোমার জন্য আমি ভালো কাপড় নিয়ে এসে তোমার জন্য আমি বেঁচে থাকলে তোমার কাপড়ের ব্যবস্থা করব। খাদিজা, আল্লাহর নবীর সামনে খাদিজা বলতে লাগলেন, নবী, অন্য কোনো কাপড় আমি চাই না, তবে আপনার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র পট্টি লাগানো জুব্বা আপনাকে দিতে হবে না। তবে ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন নবী গো, ওই কাপড়গুলোকে আমি ফেলে দেই নাই, আমি পরে দেই নাই, আমি জঙ্গলে ফেলে আসে নাই, ঘর মশা নেকড়া বানায় নাই নবী। ওই কাপড়গুলোকে আমি কাপড়গুলোকে ছেঁড়া কাপড়গুলোকে আমি গচ্ছিত ভাবে আমি পুটলা বেঁধে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে ওই কাপড়গুলো খেজুরের পাতার সেলাই দিয়ে আপনি আমার মৃত্যুর পরে আমার কাপড়ের ব্যবস্থা করে দেবে। আমার বিশ্বাস, আমার আল্লাহ কবরের জায়গাটা আমার জন্য সুন্দর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা, আমি তোমাকে কথা দিলাম, তোমার আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা, 3 নম্বরটা বলো। ওগো নবী, ওগো আল্লাহর নবী, আমি যখন মরে যাব, আমার কাফনটা পরে যখন 3.5 হাত মাটির নিচে রেখে দিয়ে এবার তারপরে ডালপালা দিয়ে মাটি দিয়ে যখন 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবেন নবী, আপনি আমার কাছ থেকে ততক্ষণ যাবেন না যতক্ষণ আমার কবরের 3টা প্রশ্ন না হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে খাদিজা, বলে কবরের ভেতরে 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এই 3টা প্রশ্ন আপনি আমি মারা যাওয়ার পরে যদি কবরে যাওয়ার পরে এই 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারি, ও আল্লাহ ওয়ালা ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে গিয়ে বলবে, গো আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, যাও এ আমার ফেরেশতা, যাও আমার বান্দা বান্দির কবরে জান্নাতের জায়গা বানাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের বালিশ দিয়ে দাও, আর জান্নাতের সংগাল বাব একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্দর হাওয়া, আমি আল্লাহ পাক সুগন্ধ হাওয়া তার কবরে পৌঁছাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
কিন্তু ওই কবরে যদি আপনার আমার মুনকার নাকির প্রশ্নের উত্তর যদি হয় লা আদরি জানে না বলতে পারবো না গো বাবুজি। কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাহান্নামের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ বলবে যাও জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগাও, জাহান্নামের পোশাক পরে দাও, আর জাহান্নামের বালিশ দিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের জায়গাটা আমি আল্লাহ আমি কঠিন করে দেব। মুসলমান, আপনাকে আমাকে চলে যেতে হবে। একদিন যেদিন চলে যাব, ওই মসজিদে, যেই জুমা মসজিদের আপনারা জলসা করতেছেন, এই জুমা মসজিদে বলুন মানুষ যখন মারা যায় এলান হয় না যেরকম হয় না অমুক পাড়ার অমুকজন মৃত্যুবরণ করেছে, সকাল 9:30টার সময় জানাজা, মানুষরা আসলো, কটা আপনার তাকবীর দেবে? জোরে বলুন কটা? 4টা তাকবীর দেবে। যখন ইমাম সাহেব একবারে দেরি করবেন 9:30তেই, মানুষও দেরি করবেন, এই টাইমে করেন। ইমাম সাহেব একবারে, আজকালকার মুসল্লিদের গোলাম হয়ে গেছি না। এ বাবা, ইমাম সাহেব যদি 5 মিনিট বলে 5 মিনিট লেট করেন তো 5 মিনিট কোনো রকম দাঁড়াইবে, কিন্তু তারপরে খুটকাট করে 5 মিনিট দেরি করবে কেন? লোক আসলো না কেন আগে? বলবে না, বলে না, এই বলে না। এ মুসলমান, আর দেরি করবে না, কবরে নামাবে। দুনিয়ার এই জীবন থেকে আপনাকে চলে যেতে হবে কবরের জিন্দেগিতে। এ মুসলমান, ইমাম সাহেব যখন প্রথম তাকবীরটা দেয়, কি দেয়? আল্লাহু আকবার। জীবনের একটা শেষ তাকবীর হয়ে গেল। বাবা, এবার সানা পড়বে, ইমাম সাহেবের সঙ্গে 2য় নম্বর তাকবীরটা দিবে, আল্লাহু আকবার। 2য় তাকবীর হয়ে গেল জীবনের। দুরূদ শরীফ পড়তে শুরু করে দেবে। 3য় নম্বর তাকবীর শুরু করলো ইমাম সাহেব, আল্লাহু আকবার। জীবনে 3টা তাকবীর শেষ, আর একটা তাকবীর বাকি। দোয়ায়ে জানাজা পড়ে 4 নম্বর তাকবীরটা দিয়ে সালাম দিতে আর দেরি করবে না। আর সালাম দেওয়ার পরে খাটিয়াতে লাশটা যখন উঠাইবে, লোক যদি বলে আমি একবার দেখব গো, আর দেখানোর আর সুযোগ থাকবে না। ডাইরেক্ট কবরস্থানে নিয়ে একবারে ঢেকে চলে আসবে। বাপজি, ওই কবরে শুয়ে শুয়ে আপনার ছেলে মেয়ে 2 দিন 3 দিন কাঁদবে, 2-4টা মৌলবীকে ডাকবে, আর ডেকে একটু চালিসা করে নিল, বা আপনার 3 দিন করে নিল, মৌলানা সাহেবদেরকে ডেকে দোয়া করে দিল, মসজিদ একদিন দোয়া হয়ে গেল, জনমের মতন ভুলে গেল। কিন্তু 5 ওয়াক্ত যখন মসজিদে আজান হবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে অটোমেটিক যত মুসল্লি মসজিদে নামাজ পড়বে, অটোমেটিক ওই মুসল্লিগুলোর যত সওয়াব, যারা মসজিদে 10টা টাকা দিয়েও যারা সহায়তা করেছে, মহব্বত দিয়ে ভালোবাসা দিয়েছে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি পাস হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদকে ভালোবাসি কারা কারা? একবার হাত তুলুন তো দেখি। জোরে বলুন তো, কারা কারা মহব্বত করি মসজিদকে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ, এদের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করো, বড় বড় জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। একবার জোরে বলুন না আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। ও মুসলমান, দুনিয়ার জিন্দেগিটা বড় অল্প দিনের, আখিরাতের জিন্দেগিটা বড় কঠিন। অনেকদিন থাকতে হবে। যারা উঠে যায় মনে মনে ভাবছেন আমরা মরবো না, পালিয়ে যাই, মানে মসজিদকেও মহব্বত করব না, যাই একটু পালিয়ে যাই। কিন্তু একদিন এমনও হতে পারে এ মুসলমান, তুমি রাস্তা দিয়ে যেতে যেতে তোমার মত হতে পারে। কিন্তু যাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? পালিয়ে তুমি শান্তি থাকবে না। এই মসজিদ কাল কিয়ামতের দিনে কি করবে? এই মসজিদে এই মুসলমান একটা দাড়ি পাল্লা কিয়ামতের দিনে ফিট হবে হাসরের